আজকে চলে গেলাম কুমিল্লার মধ্যে সব থেকে বড় এবং সুন্দরতম পার্ক ম্যাজিক প্যারাডাইস পার্ক। এটি কোথায় অবস্থিত এবং এখানে কিভাবে যাবেন সবকিছু থাকছে আজকের এই ব্লগে। তাই সবাই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এন্ড আপনাদের ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলে যাইতেছি কুমিল্লার সেই বিখ্যাত পার্ক ম্যাজিক প্যারাডাইস পার্কে। তো সর্বপ্রথম আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম আজকে ম্যাজিক প্যারাডাইসের উদ্দেশ্যে। তো আমার সাথে রয়েছে আমার ছোট ভাই রাইয়ান, তো তাকে নিয়ে আমরা ম্যাজিক প্যারাডাইসের উদ্দেশ্যে রওনা দিছি। তো আমরা সর্বপ্রথম চলে আসছি চান্দিনা বাজারে, আর এখান থেকে বাসে করে আমরা রওনা দিয়ে দিলাম কুমিল্লা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। তো আমরা অলরেডি দেখতেছেন আমার সামনে হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট। আমরা এখন ওভারব্রিজ হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আমরা ম্যাজিক প্যারাডাইসে যাব, কারণ ক্যান্টনমেন্টের ভিতরে দিয়ে রাস্তা হচ্ছে সবচেয়ে সহজ রাস্তা, দ্রুত যাওয়া যায় আর কি। আর ক্যান্টনমেন্ট দিয়ে সবাইকে ঢুকতে দেয় না, তো যাদের কার্ড আছে তারা এদিক দিয়ে ঢুকতে পারে। তো আমার সাথে রয়েছে রাইয়ান, রাইয়ানের কার্ড আছে। রাইয়ান যেহেতু ক্যান্টনমেন্টের ভিতরে স্কুলে পড়াশোনা করে, তো তাকে নিয়ে আমরা দেখি আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় কিনা। তো আমরা অলরেডি চলে আসছি ক্যান্টনমেন্টের সামনে। তো ব্যাড লাক, আমাদেরকে ক্যান্টনমেন্টের মেন গেট দিয়ে আর কি আমাদেরকে ঢুকতে দেয় নাই, যেহেতু রাইয়ানের কার্ড আছে বাট আমার কার্ড নাই। তো সেই কারণে আমরা স্কুলের যে ভিতর দিয়ে পাশে যে রোডটা আছে ওটা দিয়ে আমরা ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে গেলাম। তো আমার পাশে যে স্কুলটি দেখতেছেন এটি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে স্কুল। তো আমরা এটার পাশ দিয়ে আমরা এখন ক্যান্টনমেন্টের ভিতরে যে বাস স্টেশন ওখানে চলে আসছি। তো আমরা বাসের জন্য অপেক্ষা করতে আছি। তো আমরা টিকিট কেটে নিলাম, আমাদের একজনের জনপ্রতি হচ্ছে 24 টাকা করে টিকিট। তো আমাদের একজনের জনপ্রতি টিকিট হচ্ছে 24 টাকা। ক্যান্টনমেন্টের প্রথম গেট থেকে শেষ গেটে নিয়ে আমাদেরকে নামিয়ে দিবে। তো সেখান থেকে আর কি আমরা সহজে ম্যাজিক প্যারাডাইসে যাইতে পারবো। তো আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছে রাইয়ানের ফ্রেন্ড, তো তাকে নিয়ে আমরা ম্যাজিক প্যারাডাইসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতেছেন আমরা অলরেডি ম্যাজিক প্যারাডাইসের কাছাকাছি চলে আসছি। এখন আমাদের সামনে যেটি দেখতেছেন এটি হচ্ছে শালমন বিহার। আর ম্যাজিক প্যারাডাইসে যাইতে শালমন বিহার এমনকি বৌদ্ধ বিহার আপনারা দুইটিই দেখতে পারবেন। তো আমরা অলরেডি দেখতেছেন চলে আসছি কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসের সামনে। আর এটি হচ্ছে কুমিল্লার সব থেকে বড় এবং বিলাসবহুল পার্ক ম্যাজিক প্যারাডাইস পার্ক। তো আমরা এখন অপেক্ষা করব আমার বন্ধু তারেকের জন্য। সে যেহেতু কুমিল্লাতে থাকে, তো তাকে কল দিয়েছে আসার জন্য। তো সে আমাদের জন্য টিকিট কেটে রাখছে আগে ভাগে। তো তার জন্য আমরা এখন অপেক্ষা করব। তো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অলরেডি চলে আসছে তারেক। তো তার সাথে আমরা একটু দেখা সাক্ষাৎ করলাম, যেহেতু অনেকদিন পর দেখা হলো, তো তার সাথে কথাবার্তা বললাম। তো আমরা আজকে ম্যাজিক প্যারাডাইসে আসছি আমরা 4 জন, বাট তারেক টিকিট কেটেছে 10 জনে। তো আমাদের কাছে অতিরিক্ত আরো 6টি টিকিট রয়েছে। তো আমরা দেরি না করে আমরা ম্যাজিক প্যারাডাইসের ভিতরে আমরা ঢুকে গেলাম। তো দেখতেছেন ম্যাজিক প্যারাডাইস বিশাল বহুল একটা এরিয়া। আর এই কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে ঢুকতে হলে আপনাদের টিকিট কাটতে হবে জনপ্রতি 300 টাকা করে। আর ভিতরে যে রাইড গুলা রয়েছে ওগুলাতে উঠতে হলে ব্যয় করতে হবে 100 টাকা। তো আমার সামনে যেটি দেখতেছেন এটি হচ্ছে আহট, বা এটি হচ্ছে ভয়ঙ্কর একটা রুম। এটার ভিতরে দেখলে বিভিন্ন ভূতের আকৃতি আপনারা দেখতে পারবেন। তো আমরা এটার ভিতরে না ঢুকে সরাসরি চলে গেলাম ডাইনোসর পার্কে, যেটার ভিতরে রয়েছে অসংখ্য ডাইনোসর। যেহেতু বর্তমানে কোনো ডাইনোসর পৃথিবীতে নাই, তাহারা সেগুলোর মতো আকৃতি ধারণ করে কিছু ডাইনোসর তৈরি করেছে। আসলে এগুলা দেখতে একটু রিয়েলিটি, এগুলার ভিতর হচ্ছে অটোমেটিক্যালি এগুলা লড়াচড়া করে, তারপরে এগুলার ভিতরে আওয়াজ আসে। আসলে আমেজিং একটা দৃশ্য, আপনারা ম্যাজিক প্যারাডাইস চাইলে দেখতে পারবেন। বা অনেকে এটার ভিতরে ঢুকলে অনেকে ভয়ও পায়। আর হচ্ছে আশেপাশে দেখা যাইতেছে পুরো বাঁশ ঝাড় জঙ্গলের মধ্যে এক একটা ডাইনোসর, এক এক জায়গায় বিশাল এক এক ডাইনোসর। তো আপনাদেরকে সম্পূর্ণ এরিয়াটা আজকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আসলে আপনার এরকম সম্পূর্ণ দৃশ্য আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো ডাইনোসর দেখার পরে আমরা চলে আসলাম ডাইনোসরের ডিমের ভিতরে। আমি হচ্ছে এখন ডাইনোসরের বাচ্চা। আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারবেন। একটার ভিতরে ডাইনোসরের বাচ্চা মানে ফুটন্ত অবস্থা রয়েছে, আর একটার ভিতরে আপনি নিজে ঢুকে তারপর ছবি তুলতে পারবেন। আসলে দেখার মতো প্লেসগুলো অসাধারণ। তারপরে আমাদের সাথে রাইয়ান এবং তার ফ্রেন্ড চলে আসছে, তারা গেমস খেলবে আর কি। তো সেই কারণে আমরা গেমস গ্যালারিতে চলে আসলাম। তো এখান থেকে তারা দেখি তাদের অনুভূতিটা কি, তারা গেমস খেলার জন্য তারা গাড়িতে উড়েছে। আসলে এটা হচ্ছে চোখের ভিতরে আপনাকে একটা রিমোট দিয়ে দিবে, তারপর আপনি এই চোখের মধ্যে রাইখে আপনি বিভিন্ন সেনাবাহিনী বা বিভিন্নদের সাথে যুদ্ধ করবেন আর কি, এরকম আর কি গেমসটা। তো এখানে গেমস খেলার মতো অনেক কিছু রয়েছে। তো তারা আর কি খেলতেছে অবশ্য। তো আসলে তাদের অনুভূতিটা দেখতেছেন কি, তারা যুদ্ধ করতেছে, অলরেডি তাদের যুদ্ধ করতেছে, বাট অনুভূতি ওরকম নাই। তো রাইয়ান দেখতেছেন বলতেছে ওর কোনো ভয় নাই বা অনুভূতি ওরকম হচ্ছে না তার কাছে। বাট পিছনে যারা রয়েছে তারা অনেক ভয়ে রয়েছে। পিছনে যেই লোকটা রয়েছে উনি অনেক ভয় পাইতেছে। আসলে ইয়াং জেনারেশন তারা একটু ভয় পায় নাই। তো তারপর আমরা এক জায়গা থেকে গেমস খেলার পরে অলরেডি আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তো গাইস দেখতেছেন আমরা এখন এই সার্কিটের ভিতরে ঢুকবো। আর এটা
আমি আর তারেক উদ্মা এটা দিয়ে পুরো ম্যাজিক প্যারাডাইস সুন্দর করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। গাইজ আমরা অলরেডি ম্যাজিক প্যারাডাইসের যে সবচেয়ে বড় যে সরকার ওটার মধ্যে উঠে গেছি আমি আর তারেক অনুভূতি অনেক ভালো লাগতেছে। হচ্ছে প্রায় আমরা 4-5টা রাইড চড়ছি, তো এটা একটু মানে ভয়ও লাগতেছে, যেন অনেক উপর উঠতে আছে, দেখা তো বাইরে মতো উপর উঠে গেছি। মানে এটা একদম মাঝখানে, কিন্তু আমরা আরো উপর উঠবো, তারপরে দেখি আরো উপর উঠলে কেমন লাগে। দেখেন গাইজ আমরা কত উপর উঠছি, মানে অ্যামেজিং রাইড, অসাধারণ দেখা মানে ভয় লাগতেছে। পুরো ম্যাজিক প্যারাডাইসটা আপনাদেরকে ড্রোন আকারে দেখাবো আজকের ভিডিওতে, ড্রোনের শট দেখাবো। এই যে দুপুর আছি আমারে একদম উপরে আছি। এই আসতে লরিস না ভাই, লরিস না। গাইজ ভাবতেছেন আতঙ্ক, মানে খুব ভালো, লরিস না। সব টপ একবারে টপে আছি, মানে পাহাড়ের উপরে দেখেন। মানে আতঙ্ক কাজ করবে, এটা স্বাভাবিক, আতঙ্ক কাজ করতেছে, মানে খুব ভয় লাগতেছে। তারক দেখেন, তারক কি অবস্থা। আল্লাহ রে ভাই, লরিস না, লরিস না। তারক অনুভূতি শেয়ার করে এটা ভিতরে। এতক্ষণ উপরে ছিলাম, একদম টপে ছিলাম, মানে কলিজাটা এতটুকু হয়ে গেছে, এত ভয় লাগছে। এখনো আমরা ম্যাজিক প্যারাডাইসের একেবারে উপর প্রান্তরে এখনো আছি, কিন্তু টপে ছিলাম আর কি একটা আতঙ্ক ভাই। মানে এটার ভিতরে যারা উঠবেন মনে হইতেছে আপনি এটা ভিতরে বেড়েছেন, আর কোনো কিছু নেই আশেপাশে, এটা বিশাল ভয়ঙ্কর কাজ। তো কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস ঘুরা শেষে আমরা এখন চলে আসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় একেবারে মেইন ক্যাম্পাসের ভিতরে। তো আমরা এখন যে জায়গায় অবস্থান করতেছি এটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আর কি, খেলার মাঠ। এই জায়গায় যারা স্টুডেন্ট রয়েছে এবং বাইরের অনেক লোক এই জায়গায় খেলাধুলা করে বা এখানে খেলার ট্রেনিং দেওয়া হয়। তো আমরা বিকালবেলা সময়টা পার করার জন্য এখানে চলে আসলাম। তো এখানে খেলা টেলা দেখলাম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটু ঘুরে দেখলাম। দেন দেখাশোনা করার পরে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবো। আজকের ব্লগটি এই পর্যন্ত, তো বেশি লম্বা করতে চাইতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।